ইরানের হাতে চলে এসেছে পারমাণবিক বোমা, এমনটাই ইঙ্গিত দিল আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা বা IAEA। আর এই খবরে সরগরম মধ্যপ্রাচ্য সহ পশ্চিমা বিশ্ব। ইরান কি তবে সত্যিই পারমাণবিক শক্তিধর দেশে পরিণত হলো? এর বিস্তারিত জানাতে ইনসাইড স্টোরিতে আপনাদের সাথে আছি আমি আফরিদা ইফরান। সৌদি আরবের পর মধ্যপ্রাচ্যের দ্বিতীয় বৃহত্তম দেশ ইরান। তবে দেশটির আকারের চেয়েও বোধহয় বড় তাদের অদম্য আত্মবিশ্বাস। পারস্য উপসাগরীয় এই দেশের তীব্র রোদের মতো ঝকঝকে উজ্জ্বল আত্মবিশ্বাসে যেন ঝলসে যাচ্ছে পুরো বিশ্ব। আর তাই তো বিশ্ব সংবাদের নিত্য নতুন শিরোনামে রোজ থাকে তেহরানের নাম। একের পর এক সামরিক সফলতা দেখে মনে হয় যেন এই দেশের কোনো প্রতিবন্ধকতার বালাই নেই, শুধু নিরবিচ্ছিন্ন নিরন্তর গতিতে ছুটে চলার জন্যই জন্ম ইরানের। তবে বাস্তবতা কিন্তু ভিন্ন কথা বলে। দেশটির শত্রু কোনো ছোটখাটো শক্তি নয়, একেবারে বিশ্ব মোড়ল মার্কিন যুক্তরাষ্ট্র। কিন্তু কেন, কি এমন বিশেষত্ব তেহরানের যে শত নিষেধাজ্ঞার শাসন বারণের বোঝা তার উপর? উত্তরটা খুব সহজ, পারমাণবিক শক্তি। বহুল আকাঙ্ক্ষিত এই বাজির ঘোড়া প্রায় ইরানের হাতে পৌঁছেই গেছে, এমনটাই মত বিশেষজ্ঞদের। বহুদিন ধরেই শোনা যাচ্ছে আর অল্প কিছুদিনের অপেক্ষা, তারপরই পারমাণবিক শক্তিধর রাষ্ট্রে পরিণত হবে তেহরান। আর তাই তো ইরানকে ঠেকাতে পশ্চিমা বিশ্বের যত আয়োজন, যত কঠোরতা। তবে এবারে বোধহয় আর শেষ রক্ষা হলো না। আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা বা IAEA সম্প্রতি জানিয়েছে বিস্ফোরক এক তথ্য। সংস্থাটির দাবি, ইরান সফলতার একেবারে দ্বার প্রান্তে। IAEA এর মতে 6টি পারমাণবিক বোমা তৈরি করা ইরানের পক্ষে এখন অসম্ভব কিছুই নয়। বোমা তৈরির সকল উপাদানই দেশটির কাছে মজুদ আছে। কথায় আছে, জলে নেমে কুমিরের সঙ্গে বিবাদে জড়াতে নেই। এক্ষেত্রেও তার ব্যতিক্রম ঘটেনি। দেশটির আধিপত্য অর্জনে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে সর্বত্র শক্তির বড়াই করে নাক গলানো রাষ্ট্র আমেরিকা। মধ্যপ্রাচ্যে তাদের মোড়লগিরির শেষ পেরেক ঠুকবে ইরান, এটি কোনোভাবেই মানতে নারাজ মার্কিন যুক্তরাষ্ট্র। তাই শুরু থেকেই অভিনব সব পদ্ধতি তৈরি করে তেহরানকে নানাভাবে আটকানোর ব্যর্থ প্রয়াস চালিয়েছে পশ্চিমারা। বলাই বাহুল্য, সেসব বাধা বিঘ্নতা পেরিয়ে ইরানের সাফল্য এখন ঈর্ষণীয় উচ্চতায় পৌঁছেছে। বহুল আকাঙ্ক্ষিত পারমাণবিক বোমা পৌঁছে গেছে ইরানের হাতে, এমন বাস্তবতা যেন কিছুতেই মানতে নারাজ মার্কিন শক্তিরা। তাই তো আটঘাট বেঁধে ইরানকে থামাবার প্রচেষ্টায় অভিনব ষড়যন্ত্রের জাল বোনা হচ্ছে যুক্তরাষ্ট্রে। একে একে পশ্চিমাদের কাছ থেকে এসেছে অর্থনৈতিক নিষেধাজ্ঞা, পারমাণবিক স্থাপনায় বোমা হামলার হুমকি, সবশেষে বোমা হামলার পরিবর্তে পারমাণবিক কার্যক্রম হ্রাসের চুক্তির মতো আগ্রাসী দাবি। যদিও ইরানি নেতারা এসব হুমকিতে চুল পরিমাণ বিচলিত নয়। নানা সময়ে তাদের নানা বক্তব্যে এ কথা তো স্পষ্ট, ইরানকে দমানো মুখের কথা নয়। যুক্তরাষ্ট্রের ম্যাক্সিমাম প্রেসারের বিপরীতে ইরানের পক্ষ থেকে এসেছে ম্যাক্সিমাম রেজিস্ট্যান্সের ডাক। দেশটির প্রেসিডেন্ট তো শত্রুকে আহ্বান জানিয়েই বলেছেন, এসো ধ্বংস করো আমাদের গুরুত্বপূর্ণ স্থাপনা। আমাদের 100 পারমাণবিক স্থাপনা ধ্বংস করলে আমরা 1000 স্থাপনা সঙ্গে সঙ্গে তৈরি করব। সেই সঙ্গে তেহরান এও জানিয়েছে, শত্রুর সামান্য ভুলও ডেকে আনতে পারে ভয়াবহ পরিণতি। দেশটির হাত ট্রিগারে রয়েছে, শত্রুর সামান্য অসঙ্গতি মেনে নেবে না খামেনির দেশ। কোনো বাধাই আর আটকাতে পারবে না ইরানকে। দেশটি এগিয়ে চলেছে অপ্রতিরোধ্য গতিতে। পশ্চিমাদের কোনো শাসনের আর ধার ধারে না মধ্যপ্রাচ্যের অন্যতম শক্তিধর এই দেশটি, যার ফলাফল দেশটির পারমাণবিক খাতের আজকের এই অগ্রগতি। কিন্তু কতদূর এগোলো ইরান? ইরানের এমন অদম্য আত্মবিশ্বাস যেন মার্কিনীদের বুকে বারবার কাটা হয়ে বিঁধে। আর তাই তো প্রথম মেয়াদ থেকে শুরু করে প্রত্যাবর্তন প্রতিবারই ইরানের জন্য নিষেধাজ্ঞার বলয় তৈরি করেছেন ট্রাম্প। যদিও ট্রাম্পের অর্থনৈতিক নিষেধাজ্ঞার স্ট্র্যাটেজি বলা যায় মাঠে মারা গেছে, এত নিষেধাজ্ঞার শাসন বারণ মারিয়ে কূটনৈতিক সক্ষমতা ও অদম্য ইচ্ছে শক্তিতে ইরান আজ বিশ্বের কাছে বিস্ময়।
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র সহ ইসরায়েলের বিরুদ্ধে শক্তিশালী প্রতিরক্ষা বলয় তৈরিতে 2019 সাল থেকেই পারমাণবিক অস্ত্র তৈরির মূল উপকরণ ইউরেনিয়াম সংগ্রহের দিকে মনোযোগ দেয় ইরান। আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার দাবি, সাধারণত 90% বিশুদ্ধ ইউরেনিয়াম দিয়ে পরমাণু অস্ত্র তৈরি করা যায়, আর ইরানের কাছে বর্তমানে 60% ওপরে বিশুদ্ধ ইউরেনিয়াম রয়েছে। এ বিষয়ে সংস্থাটির প্রধান রাফায়েল গ্রসি বলেছেন, ইরানের কাছে 250 কেজি ওজনের ইউরেনিয়াম আছে, যার বিশুদ্ধতার মাত্রা 60%-এর ওপরে। দেশটি যদি আরও বিশুদ্ধ ইউরেনিয়াম সংগ্রহ করে ফেলে, তবে সেগুলো দিয়ে 6টি পারমাণবিক বোমা তৈরি করা যাবে। তাই পারমাণবিক ইস্যুতে তেহরানের সাথে এখনই আমাদের আলোচনায় বসা উচিত, এমনটাই খবর বার্তা সংস্থা রয়টার্সের। যদিও IAEA কে পেশাদারভাবে কাজ করার আহ্বান জানিয়েছে তেহরান, দেশটি IAEA কে সতর্ক করে বলেছে তারা যেন ইরানের বিরুদ্ধে চাপ বা অবৈধ পদক্ষেপের উপাদানে পরিণত না হয়। ইরানের পরমাণু শক্তি সংস্থার প্রধান মোহাম্মদ ইসলামী বলেন, IAEA এর রাজনীতির বাইরে গিয়ে শুধু পেশাদার আচরণ করা উচিত। ইরানের পরমাণু শক্তি সংস্থা জাতিসংঘের পরমাণু সংস্থার সাথে সবসময় যোগাযোগ রাখছে, তবে ইউরোপীয়দের IAEA এর ওপর ইরানের বিরুদ্ধে একটি প্রতিবেদন তৈরি করতে চাপ সৃষ্টি করার প্রচেষ্টাকে তীব্র নিন্দা জানান এই শীর্ষ কর্মকর্তা। ইসলামী IAEA কে আহ্বান জানান পেশাদার আচরণে রাজনীতিকরণ ও রাজনৈতিক পক্ষপাতিত্ব এড়িয়ে আইনসম্মতভাবে নিজেদের কার্যক্রম পরিচালনা করতে। তেহরানের সতর্ক বার্তা সত্ত্বেও পারমাণবিক ইস্যুতে একের পর এক বক্তব্য দিয়ে চলেছেন সংস্থাটির প্রধান রাফায়েল গ্রসি। রাফায়েল গ্রসি বলেন, ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যে যোগাযোগের অভাব উদ্বেগজনক। পরমাণু বিষয়ে আলোচনা শুরু না হওয়া সমস্যা বাড়াচ্ছে। রাফায়েল গ্রসি এ সময় যুক্তরাষ্ট্রের প্রতিবন্ধকতা এবং ইরানের বিরুদ্ধে দেশটির অবৈধ ও একতরফা নিষেধাজ্ঞা সম্পূর্ণ উপেক্ষা করে যুক্তরাষ্ট্র এবং তেহরানের মধ্যে ইতিবাচক সম্পর্ক তৈরি করার আহ্বান জানান, যা বিশ্ব রাজনীতিতে IAEA এর অবস্থান নিয়ে প্রশ্ন তৈরি করে। মার্কিনী ভাবধারার বলে বরাবরই মৃদুভাবে ইরান সংস্থাটিকে সতর্ক করেছে রাজনীতির বাইরে থাকতে। তবে এবারে IAEA এর বাড়াবাড়ির বিষয়ে আর মৃদু নয়, সর্বোচ্চ কঠোরতার সঙ্গে সতর্ক করল ইরান। IAEA কে বারবার সতর্ক করে আসছে ইরান, কিন্তু তাতে কি কোনো লাভ হচ্ছে? দিন দিন IAEA যেন হয়ে উঠছে যুক্তরাষ্ট্রের তথা পশ্চিমাদেরই মুখপাত্র। এখন তবে কি করবে ইরান? তারা কি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সব ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়াবে? ইরান যখন নিশ্চিতভাবে সফলতার ঘরে পা রাখছে, তখন মার্কিনীদের পক্ষ থেকে দেশটিকে ধরাশায়ী করতে শেষ চেষ্টার প্রয়াসটা যে বেশ বড়সড় হবে সেটা বলার অপেক্ষা রাখে না। শোনা যাচ্ছে যুক্তরাষ্ট্র ও তার ঘনিষ্ঠ মিত্র ইসরায়েল যৌথভাবে আঘাত হানবে ইরানে। হাওয়ায় যখন যুদ্ধের গুঞ্জন, তখন ইরান জানালো আর অপেক্ষা নয়, শত্রুর উদ্দেশ্যে আসতে চলেছে তাদের বহুল প্রতীক্ষিত অপারেশন ট্রু প্রমিস 3-র করাঘাত। IRGCর কমান্ডার সম্প্রতি ঘোষণা করেছেন ইরানের অপারেশন ট্রু প্রমিস 3 আসতে চলেছে। নির্ধারিত সময়ে বাস্তবায়িত হবে অপারেশনের 3য় ধাপ। IRGCর ডেপুটি কোঅর্ডিনেটর আলী ফজলি অপারেশন ট্রু প্রমিস 3-র দিকে ইঙ্গিত করে বলেন, ট্রু প্রমিসের প্রথম এবং দ্বিতীয় ধাপ ইতোমধ্যেই সফলভাবে বাস্তবায়িত হয়েছে এবং 3য় ধাপ পরিকল্পনা অনুযায়ী সম্পন্ন হবে। এর আগে ইসলামী বিপ্লবী গার্ড ক্রপস বা IRGC প্রধান মেজর জেনারেল হোসেন সালামি জানিয়েছিলেন, ইসরায়েলের বিরুদ্ধে প্রতিশোধমূলক ট্রু প্রমিস 1 এবং 2 অপারেশনগুলোতে যা দেখানো হয়েছে তা শুধুমাত্র সতর্কবার্তা ছিল। শত্রুরা এখনো ইরানের মারাত্মক আঘাতের সম্মুখীন হয়নি। অপারেশন ট্রু প্রমিস 3-র দিকে ইঙ্গিত করে জেনারেল সালামি শত্রুদের সতর্ক করে বলেন, যদি শত্রুর অপতৎপরতা অব্যাহত থাকে তাহলে ইরানের ভয়াবহ রূপ দেখবে বিশ্ব, যা আগে কখনো দেখেনি। ইরান এখন অনেক বড়। ইরান এতটাই শক্তিশালী হয়ে উঠেছে যে পুরো পৃথিবীকে কাঁপিয়ে দিতে পারে। দেশটির সক্ষমতা শত্রুর ধারণারও বাইরে। ইতোমধ্যেই শত্রুদের
হৃদয় কাঁপানো নানা চমকে ইরানের অস্ত্র ভান্ডার সুসজ্জিত। এনসিআরআই এর প্রতিবেদন বলছে, উত্তর কোরিয়ার নকশার উপর ভিত্তি করে গোপন পারমাণবিক ক্ষেপণাস্ত্র তৈরি করেছে তেহরান, যা ইরান থেকে উড়ে গিয়ে ইউরোপে ধ্বংসযজ্ঞ চালাতে সক্ষম। আর এসব গোপন অস্ত্র দুটি স্থাপনায় তৈরি করা হচ্ছে, যা মূলত স্যাটেলাইট উৎক্ষেপণ কেন্দ্র হিসেবে ছদ্মবেশে কাজ করছে। তেহরান এই কেন্দ্রগুলোতে পারমাণবিক কর্মসূচি দ্রুততর করছে। তেহরানের ক্ষেপণাস্ত্রগুলো 3000 কিলোমিটারের বেশি অতিক্রম করতে সক্ষম, যা ইউরোপের বিভিন্ন অংশকে লক্ষ্যে পরিণত করতে পারে। ইরানের এসব সাইটে মিসাইল তৈরির জন্য গোপন কার্যক্রম চলছে। এসব সাইট রয়েছে ভূগর্ভে, যাতে গোয়েন্দা নজরদারি এড়ানো সম্ভব হয়। স্যাটেলাইট চিত্রে দেখা গেছে এসব সাইটের গোপনীয়তার জন্য কংক্রিট প্ল্যাটফর্ম ব্যবহৃত হয়েছে। স্যাটেলাইট উৎক্ষেপণের জন্য এটি একটি প্রদর্শনী মাত্র। টেলিগ্রাফের এক প্রতিবেদনে জানা যায়, ইরানের 105 ক্ষেপণাস্ত্র 3 বার সফলভাবে উৎক্ষেপণ করা হয়েছে। তারপরও আরও পরীক্ষার পরিকল্পনা করছে দেশটি। সম্প্রতি ইরান তাদের উদ্ভাবিত নতুন একটি ব্যালিস্টিক মিসাইল উন্মোচন করেছে। এটি প্রায় 1700 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। নতুন এই ব্যালিস্টিক মিসাইলের নাম এতেমাদ। এছাড়াও দেশটির ইসলামী বিপ্লবী গার্ড ক্রপস বা আইআরজিসি এবং উন্নত প্রতিরক্ষা গবেষণা সংস্থা শাহরুদ মিসাইল সুবিধা পরিচালনা করছে, যেখানে পারমাণবিক ওয়ারহেড তৈরি করা হচ্ছে। আর এই ওয়ারহেড গাহেম 100 ক্ষেপণাস্ত্রে সংযোজন করা হবে, যা গ্রিস পর্যন্ত পৌঁছাতে পারবে। এনসিআরআই এর দাবি, আইআরজিসি আগামী কয়েক মাসের মধ্যে আরও উন্নত গাহেম 100 রকেট পরীক্ষা করতে চায়। দ্বিতীয় পরীক্ষামূলক কেন্দ্রটি সেমনান শহরের দক্ষিণ পূর্বে 43 মাইল দূরে অবস্থিত, যেখানে ইরান সিমোর ক্ষেপণাস্ত্রের উন্নয়ন করছে, যা উত্তর কোরিয়ার নকশার উপর ভিত্তি করে তৈরি। এনসিআরআই এর মতে, এই কেন্দ্রের কিছু অংশ মাটির নিচে লুকানো এবং 2005 সাল থেকেই এটি সম্প্রসারিত হচ্ছে। এনসিআরআই আরও দাবি করেছে, ইরান এই কর্মসূচিকে গোপন রাখতে দেশটির মহাকাশ কর্মসূচির সঙ্গে সংযুক্ত করেছে এবং খামেনি স্পেস লঞ্চ টার্মিনাল প্রতিষ্ঠা করেছে। এদিকে চীন এবং রাশিয়ার সঙ্গে সহযোগিতা বৃদ্ধির মাধ্যমে আমেরিকার একতরফা নীতির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। পেজেশকিয়ান বলেন, আমেরিকা আন্তর্জাতিক মঞ্চে একতরফা এবং স্বৈরাচারী নীতির অনুসরণ করছে। আমরা রাশিয়া এবং চীনের সঙ্গে আমাদের সহযোগিতা বৃদ্ধির জন্য দৃঢ় প্রতিজ্ঞ। সম্প্রতি রাশিয়ার সঙ্গে 20 বছর মেয়াদী কৌশলগত প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করেছে ইরান। মূলত এই চুক্তির মাধ্যমে প্রতিকূল পরিস্থিতিতে ইরানকে রক্ষা করবে রাশিয়া। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান প্রথম ক্রেমলিন সফরেই রাশিয়ার সঙ্গে প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করেছেন। ইরান বড় পরিসরে একের পর এক সামরিক মহড়া চালাচ্ছে, মন দিয়ে এগিয়ে নিচ্ছে নিজেদের বহুল আলোচিত পারমাণবিক কার্যক্রম। নিত্য নতুন মিসাইল উৎক্ষেপণ থেকে শুরু করে বড় বড় সামরিক মহড়ার মধ্য দিয়ে প্রতিনিয়ত নিজেদের ঝালাই করে নিচ্ছে খামেনির দেশ। কূটনীতিক তৎপরতা থেকে শুরু করে সামরিক খাতে কোথাও এতটুকু ফাঁক ফোকরের বালাই রাখেনি ইরান। তবে কি বহুল আকাঙ্ক্ষিত অপারেশন ট্রু প্রমিস 3-র মধ্য দিয়ে নিজেদের পারমাণবিক শক্তিমত্তার জানান দিতে চলেছে ইরান? ইরান ও তার পারমাণবিক কার্যক্রম নিয়ে আলোচনা বহু পুরনো। একদিকে ইসরায়েলের চিরশত্রুতা, অন্যদিকে বিশ্বমোড়ল যুক্তরাষ্ট্রের চোখ রাঙানোকে উপেক্ষা করে আয়াতুল্লাহ আলী খামেনির দেশ যেন আজ অপ্রতিরোধ্য, যার স্পষ্ট ছাপ রয়েছে ইরানের সাম্প্রতিক পারমাণবিক কার্যক্রমেও।